বিয়ে হয়ে যাওয়ার পর মেয়েরা তিনভাবে নিজের বাবা মায়ের খেদমত করার চেষ্টা করবেন। মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তখন তো শ্বশুর বাড়িতে চলে যায়, তো নিজের বাবা মার সাথে থাকার সুযোগ হয় না। কিন্তু প্রত্যেকটা সন্তানেরই কিছু দায়িত্ব থাকে বাবা মার প্রতি। তো একটা মেয়ে কীভাবে দায়িত্ব পালন করবে, তিনটা পদ্ধতি আপনি এই ক্ষেত্রে অনুসরণ করতে পারেন। এটা জরুরি একটা বিষয়। তার মধ্যে এক নাম্বার হচ্ছে, আপনি যখনই হাত তুলবেন নামাজের পরে আপনার আব্বা আম্মাকে দোয়ায় অবশ্যই সামিল রাখবেন। এটা হচ্ছে এক নাম্বার। এটাও একটা বড় হক আদায়ের বিষয়, বাবা মার জন্য দোয়া করা। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় সব আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, শুধু তিনটা আমলের রাস্তা খোলা থাকে। তার মধ্যে একটা হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন কোন নেক সন্তান যদি ওই ব্যক্তি রেখে যায় যা তার জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ সরাসরি কবুল করে নেয়। নেক সন্তানের দোয়া কারেন্টের মতো বাবা মার জন্য কবুল হয়ে যায়। এজন্য সন্তানের দোয়া আপনি ফেলে দেওয়ার মতো না। কিন্তু বাবা মার দোয়া যেমন কবুল হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় তার চেয়ে বেশি মারাত্মকভাবে কবুল হয়ে যায় সন্তানের দোয়া। কেননা বাবা মা তো দোয়া করতেই থাকে সন্তানের জন্য। সন্তানদের মুখ দিয়ে সহজে কিন্তু দোয়া বেরোতে চায় না। সন্তানরা একটু কেমন যেন নাশুকরি প্রবণ টাইপের হয়, যে আরও দাও এরকম থাকে। তো সন্তানরা যখন বাবা মার জন্য দোয়া করে, ওই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেয়। এটা হচ্ছে এক নাম্বার, এই হকটা আদায় করবেন। দুই নাম্বার হচ্ছে, মাঝে মাঝেই ফোন দিয়ে তাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন। যে কোনোভাবে ফোন দিয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন, অথবা যেয়ে দেখা করার চেষ্টা করবেন যতটুকু সম্ভব হয়। এটা দিয়েও হক আদায় হয়। কেননা একটা মেয়ের কাছে তার আব্বার এইটাই চাওয়া থাকে, আব্বার কথাগুলো মেয়ে শুনবে। একটা মেয়ের সাথে তার বাবার যেমন মেন্টালি যে কানেক্টেড থাকতে পারে বা মানসিকভাবে যে একটা কানেকশন থাকা, এটা কিন্তু ছেলের সাথে বাবাদের ওইভাবে হয় না। কেননা ছেলেরা যখন বড় হয় বাবার সাথে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। বাট মেয়েরা যত বড় হয় বাবাকে তত বেশি বুঝে, বাবা তত বেশি কথা বলতে মেয়েদের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে। এটা কিন্তু সত্য একটা বিষয়। এই জন্যে এই খোঁজ খবরটুকু নিলেও মানসিকভাবে অনেকটা প্রশান্তি তারা পায়। একটু দুঃখের কথা শুনলেন তাদের। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় কথা বলার লোক খুঁজে পায় না, এটা সবচেয়ে বেশি কষ্টের বিষয় হয়। এই জন্য ওই সময় একটু তাদের কষ্টের কথাগুলো শুনলেন গুরুত্ব সহকারে, এটাই দেখবেন অনেকটা মানসিক প্রশান্তি দিবে। এটাও একটা হক আদায়ের সিস্টেম। তিন নাম্বার হচ্ছে, যদি পারেন স্বামীকে বুঝাইয়া বাজাইয়া সুন্দরভাবে পটাইয়া আদর যত্ন করে আপনার আব্বা আম্মাকে মাঝে মাঝে কিছু হাদিয়া দিবেন। যেখানে সহযোগিতা প্রয়োজন সহযোগিতা করানোর চেষ্টা করবেন। এটাও একটা মারাত্মক বিষয়। যতটুকু সম্ভব হয় স্বামীকে বুঝিয়ে, স্বামীর উপরে ইহসান করে, ইনসাফ করে, এটা হলেও ইনশাআল্লাহ আপনি বাবা মার উপর যে হক রয়েছে এই হক আদায় আপনার হয়ে যাবে। আল্লাহর দরবারে আপনি অনেক ফজিলত পাবেন ইনশাআল্লাহ।